বন্ধুরা, আজকে আমরা এমন দুজনের ম্যাচকে নিয়ে ফিল করতে যাব, মানে বলা যেতে পারে যে এদের দুজনের ম্যাচ ক্রিয়েট করার জন্য কোনো স্টোরি বা রাইভেলরি করার দরকারই নেই। মানে এরা মানে একে অপরের ওপর এমনি ঝাঁপিয়ে পড়বে, আর এদেরকে যদি তুমি ওয়েপেন্স দিয়ে দাও তাহলে বলা যেতে পারে যে তোমার রাত পুরো মানে একদম দফা রফা করে ছেড়ে দেবে, মানে তোমার রাত ভুলিয়ে ছেড়ে দেবে। মানে এরা এমন ম্যাচ দেবে। হ্যাঁ গাইস, হ্যাঁ ঠিকই ধরেছো, এই দুজন মানুষের কথা গাইস আমি বলতে চলেছি। একজন হচ্ছে ডিন অ্যামব্রোস, আরেকজন হচ্ছে কেভিন ওয়েন্স। নর্মালি তো তোমরা কেভিন ওয়েন্সকে তো এখনই দেখো মানে ডাব্লিউডাব্লিউতে, মানে ওকে মানে যদি ল্যাডার ম্যাচ বা কোনো একটা ওয়েপেন্স ম্যাচ দিয়ে দাও মানে কীরকম দক্ষযোগ্য করে ছেড়ে দেয়। আর তোমরা তো এই ডাব্লিউতে জন মক্সলিকে দেখছোই কেমন ব্যাটেল করছে। না ভাই, ডাব্লিউডাব্লিউতেও কম কিছু করেনি। কিন্তু গাইজ মানে আমরা মানে আজকে এদের দুজনের রাইভেলরি বা বলতে গেলে মানে এদের দুজনের ম্যাচকে গাইজ ফিল করতে চলবো। আর নর্মালি বলা যেতে পারে যে এদের দুজনে কিন্তু প্রচুর ম্যাচ হয়েছে, মানে ডাব্লিউডাব্লিউর মধ্যে কিন্তু অনেক ম্যাচ হয়েছে, স্ম্যাকডাউন রয়ের মধ্যে ম্যাচ হয়েছে। আর হ্যাঁ, খুবই সিম্পল মানে একটা সময় ছিল বলা যেতে পারে গোল্ডেন এরা। আমি সবসময় বলি যে 2016, 2017, 2015 ওই টাইমে কিন্তু মানে প্রচুর এদের মধ্যে ম্যাচ হয়েছে। কিন্তু একটা ম্যাচ গাইজ, একটা ম্যাচ মানে ভুলতে পারবো না যাকে বলতে গেলে। তো সেই ম্যাচটা গাইজ, আমরা সেই ম্যাচটার কথা বলছি যেটা হয়েছিল দ্য লাস্ট ম্যান স্ট্যান্ডিং ফর ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ম্যাচ অ্যাট রয়্যাল রাম্বল 2016। ওই ম্যাচটার কথা বলছি। আর সত্যি বলতে গেলে এই ম্যাচটা যে প্রচুর যে কোনো হাইফাই স্টোরির ওপর বেস করে ক্রিয়েট হয়েছে, বা এদের মধ্যে যে রাইভেলরিতে যে প্রচুর স্টোরি ছিল তা কিন্তু কিছুই নয়। বাট স্টিল কিন্তু এর মধ্যেও স্টোরি আছে, এর মধ্যে কীভাবে সূত্রপাত হয়েছিল এদের মধ্যে শত্রুতা, তো সেটাকে গাইজ আমরা আজকে দেখে নেব। খুবই সংক্ষেপে আমরা এটাকে রিভিউ করব। তো চলো শুরু করা যাক, ফিল করা যাক কী হয়েছিল সেই লাস্ট ম্যাচ স্ট্যান্ডিং, পুরো বলা যেতে পারে পুরো হাড় কাঁপানো ম্যাচের মধ্যে। 2016 খুবই ইনক্রেডিবল ইয়ার বলা যেতে পারে কেভিন ওয়েন্সের কাছে ছিল। কারণ তোমরা জানোই যে 2016 রতে গাইজ তোমরা দেখেইছিলে যে কেভিন ওয়েন্স ডেবিউ করেছিল, তাও আবার এগেনস্ট জন সিনার এগেনস্টে। আর জন সিনাকে একটা পপ আপ পাওয়ার বম দিয়েছিল। আর তোমরা জানোই যে তারপর তো একটা ম্যাচও হয়েছিল যেখানে জন সিনাকে হারিয়েও দেয়। তারপরে আমরা বেশ কিছু জন সিনার সাথে ম্যাচ দেখতে পেয়েছিলাম ফর ইউএস টাইটেল চ্যাম্পিয়নশিপের জন্য, কিন্তু সেখানে কেভিন ওয়েন্স ক্যাপচার করতে পারেনি। তারপরে গাইজ কেভিন ওয়েন্সের নেক্সট মানে বলা যেতে পারে মানে তার প্ল্যান চেঞ্জ হয়ে গিয়ে গাইজ যায় হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপে, যেখানে গাইজ কেভিন ওয়েন্স তার ফার্স্ট ডাব্লিউডাব্লিউতে টাইটেল ক্যাপচার করে, মানে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ ক্যাপচার করে এগেনস্ট ড্রাইব্যাকের এগেনস্টে অ্যাট নাইট অফ চ্যাম্পিয়ন্স। তারপরে আমরা বেশ কিছু বলা যেতে পারে যে কেভিন ওয়েন্সের ছোটো ছোটো মানে ম্যাচ দেখতে পেয়েছিলাম যেখানে ডিফেন্ড করেছিল, রিটেন করেছিল। বাট গাইজ একটা ম্যাচ ছিল যেটা হয়েছিল গাইজ সার্ভাইভার সিরিজে ফর ভ্যাকেন্ট ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপের। আর তার জন্য একটা টুর্নামেন্টও হচ্ছিল। নর্মালি সেথ রলিন্স ইনজুরির জন্য ডাব্লিউডাব্লিউ চ্যাম্পিয়নশিপকে রিলিঙ্কুইশ করতে হয়েছিল। আর গাইজ সার্ভাইভার সিরিজে প্রথম মিট আপ হয় আমাদের এই দুই মহান বলা যেতে পারে দুই মহান রেসলারের, যেখানে গাইজ মানে একটা সেমিফাইনাল ম্যাচ হয়েছিল যেখানে গাইজ ডিন অ্যামব্রোস ভার্সেস কেভিন ওয়েন্সের ম্যাচ হয়। এই ম্যাচটা বলা যেতে পারে কেভিন ওয়েন্সের কাছে একটা প্রথম হার চলে আসে। হ্যাঁ গাইজ, এটাতে মানে ডিন অ্যামব্রোস পিন করে দেয়। তবে হ্যাঁ, ডিন অ্যামব্রোস খুবই মানে আলাদাইভাবে পিন করেছিল যখন কেভিন ওয়েন্স পপ আপ পাওয়ার বম দিতে যায়। আর তখনই গাইজ ডিন অ্যামব্রোস ওটাকে রোল করে দেয়, আর রোল করে গাইজ পিন করে দেয়। আর স্বাভাবিক ব্যাপার, ওখান দিয়ে ডিন অ্যামব্রোস কোয়ালিফাই তো করে গেছিলো, তো সেখান দিয়ে তো কিছু বলার নেই। কিন্তু এই যে মানে একবার যে পিন করে দিয়েছে ডিন অ্যামব্রোস অ্যাজ এ কেভিন ওয়েন্সের ওপর, মানে অ্যাজ এ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নের ওপর, তো সেখান দিয়েই বলা যেতে পারে যে এই মানে ধীরে ধীরে একটা রাইভেলরির সূত্রপাত শুরু হতে থাকে। আর তারপরে গাইজ আমরা স্ম্যাকডাউনে দেখতে পাই, স্ম্যাকডাউনে একটা নাম্বার 1 কন্টেন্ডারশিপের ম্যাচ হচ্ছিল, ট্রিপল থ্রেট ম্যাচ, যেখানে ছিল হচ্ছে ডিন অ্যামব্রোস ভার্সেস টাইলার ব্রিজ ভার্সেস ডব জিগলারের। এখানে গাইজ ডিন অ্যামব্রোস টাইলার ব্রিজকে ডার্টি রিডস দিয়ে গাইজ আর্ন করে দেয় যে কেভিন ওয়েন্সের সাথে ম্যাচ খেলবে অ্যাট টিএলসি। নর্মালি গাইজ তারপরেই শুরু হয়েছে এদের মধ্যে একটা মানে গরমা গরম শত্রুতা যাকে বলতে গেলে। আর হ্যাঁ, এদের মানে শত্রুতা যে ওরকমভাবে যে কোনো প্রোমো ব্যাটেলের মধ্যে হয়েছিল তা কিন্তু নয়, সিম্পল মানে এর ওর ম্যাচের মধ্যে একে অপরের মানে ম্যাচের মধ্যে ঢুকে যাচ্ছে, ইন্টারাপ্ট করছে। কখনো কখনো দেখতে পাওয়া যায় যে ডিন অ্যামব্রোসের কোনো হয়তো ইন্টারভিউ হচ্ছে, তার মধ্যে কেভিন ওয়েন্স মাঝখানে নাক ঢুকিয়ে দিচ্ছে। তারপরে গেছে একটা খুবই এক্সাইটিং একটা ম্যাচ ছিল যেটা ছিল রয়ের মধ্যে, যেখানে গেছে ডব জিগলার ভার্সেস কেভিন ওয়েন্সের ম্যাচ হয়েছিল। আর গেছে কেভিন ওয়েন্স স্বাভাবিক ব্যাপার ডব জিগলারকে হারিয়ে দিয়েছিল। আর গেছে তখনই মানে নর্মালি হারানোর পরে তো সেই রেসলারের থিম সং বাজে না, মানে মিউজিক হিট হয় যে মানে যেতে, কিন্তু ওখানে ডিন অ্যামব্রোসের মিউজিক হিট হওয়া শুরু হয়েছে। আর গাইজ ডিন অ্যামব্রোস স্বাভাবিক হাতে পপকর্ন আর বলা যেতে পারে এরকম মানে জুস নিয়ে এরকম মানে আসে। নর্মালি কেভিন ওয়েন্স তো খেপে গেছে, বলছে এখানে তো আমার মিউজিক হিট হওয়ার কথা, তোর নিজের এই বেকার মিউজিক নিয়ে ফিরে যা। আর কেভিন ওয়েন্স তো মানে ঝেড়ে যাচ্ছে। আর ডিন অ্যামব্রোস নর্মালি খুবই এনজয়ের সাথে যেমন মুভি দেখতে আসে না, মানে পপকর্ন খাচ্ছে, খেতে খেতে হঠাৎই পপকর্ন মুখে ছুঁড়ে মারে। অ্যান্ড গাইজ মানে বলা যেতে পারে এটা একটা হিলোরিয়াস মানে থিং ছিল। নর্মালি ডিন অ্যামব্রোস
অ্যাম্ব্রোস এখানে বেশি কিচ্ছু করেনি, কিচ্ছু বলেনি। কেভিন অন্স প্রচুর খেপে গেছে, ওদের মুখে পপকর্ন আর জুসটা ছুঁড়ে মারে, মেরে বেরিয়ে চলে যায়, রিং দিয়ে বেরিয়ে চলে যায়। যথেষ্ট বেশি সেরা ছিল, মানে অ্যাজ এ লুনারিক ফ্রেন্ডের থেকে এটাই তো আশা করা যায় স্বাভাবিক ব্যাপার। মানে কি দিন ছিল ভাই সেটা। আর তারপরে গাইজ আমরা দেখতে পাই হচ্ছে টিএলসিতে ম্যাচ। গাইজ নর্মালি টিএলসিতে এটা খুবই নর্মাল ম্যাচ হয়েছিল, কোনো টেবিল লেডার স্টার্সের কোনো স্পেশাল ম্যাচ হয়নি। বাট গাইজ টিএলসির ম্যাচের মধ্যেও গাইজ সেম থিং দেখতে পাওয়া যায়। মানে ডিন অ্যাম্ব্রোস গাইজ নর্মালি কেভিন অন্সও ওখানে গাইজ পপ আপ পাওয়ার বম দিতে গেছিলো, আর ডিন অ্যাম্ব্রোস গাইজ ওটাকে রোল করে পিন করে দেয়। আর গাইজ ডিন অ্যাম্ব্রোস প্রথম গাইজ ডাব্লিউডাব্লিউর মধ্যে ফার্স্ট টাইম গাইজ ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপকে সেই দিন ক্যাপচার করা স্বাভাবিক ব্যাপার। খুবই মানে একটা আলাদাই ফিলিং যাকে বলতে গেলে, ওখানে তো মানে একটা আলাদাই সেলিব্রেশন চলে, মানে পুরো অডিয়েন্স মানে একদম উত্তপ্ত হয়ে গেছে, কারণ ডিন অ্যাম্ব্রোস মানে ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ জিতেছে, তো খুবই স্বাভাবিক ব্যাপার। কিন্তু গাইজ তারপরের গাইজ স্ম্যাকডাউনে হয় তার রিম্যাচ। নর্মালি স্ম্যাকডাউনের মধ্যে রিম্যাচটা হচ্ছিল, আর স্বাভাবিক ব্যাপার এই ম্যাচটা মানে এতই বেশি মানে ভয়ঙ্কর দিকে টার্ন নিয়েছিল, মানে বলা যেতে পারে যে মানে এরা একে অপরের ওপর মানে অ্যাটাক তো করেই যাচ্ছে, লাস্টে মানে রিং থেকেই বেরিয়ে গেছে, আর ওখানে মানে বাইরে অ্যাটাক করে যাচ্ছে। আর রেফারি ওখানে কাউন্ট করতে করতে 10 কাউন্ট হয়ে যাওয়ার পরে অ্যাজ এ ডবল কাউন্টারের জন্য তো ভাই ম্যাচ তো স্বাভাবিক ব্যাপার, ওখানে কোনো নো কন্টেস্ট হয়ে যায়, মানে ম্যাচটা তারপরে হয়ই না। কিন্তু গাইজ মানে এরা ব্যাটেল করতে করতে একদম মানে কি বলা যেতে পারে, মানে এখানে ওখানে সেখানে মানে এরকম চলে যাচ্ছিল। তারপরে মানে দুজনের উপর জাম্প মেরে যাচ্ছে, ডিন অ্যাম্ব্রোস কেভিন অন্সের ওপর লাফ মেরে যাচ্ছে। তো একটা মানে ভয়ঙ্কর দৃশ্য মানে যাকে বলতে গেলে দেখা যায়। তো এইভাবে দেখা যায় যে এদের মধ্যে একটা শত্রুতা ক্রিয়েট হয়ে যায়, আর শেষ ম্যাচ গাইজ এই শত্রুতা এসে দাঁড়ায় হচ্ছে রয়্যাল রাম্বলে ফর লাস্ট ম্যান স্ট্যান্ডিং ম্যাচ। কারণ নর্মালি গাইজ ওই ম্যাচটা যেটা ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপের যে রিম্যাচটা হচ্ছিল ওটা তো স্বাভাবিক ব্যাপার নো কন্টেস্ট হয়ে গেছিলো। তো তারপরে মানে এটাই ডিসাইড হয় যে এটা একটা লাস্ট ম্যান স্ট্যান্ডিং ম্যাচ হবে। তো ভাবতে পারছে মানে যারা মানে একদম চির শত্রু সাপে নেউলে যাকে বলতে গেলে মানে সামনে এলেই মানে কাটাকাটি ছাটাছাটি করে দেবে, তো তারা লাস্ট ম্যান স্ট্যান্ডিংয়ে ব্যাটেল করবে। তো রয়্যাল রাম্বলে সেট হয়ে গেল লাস্ট ম্যান স্ট্যান্ডিং ম্যাচ ফর ইন্টারকন্টিনেন্টাল চ্যাম্পিয়নশিপ। অ্যান্ড গাইজ রয়্যাল রাম্বলে গাইজ এই ম্যাচটাকে সেট করা হয়েছিল গাইজ কিক অফে, মানে বলা যেতে পারে রয়্যাল রাম্বল যে স্টার্টিংয়ে হচ্ছে 2016-এ তাতেই গাইজ মানে এই ম্যাচটাকে অ্যানাউন্স করে দেওয়া হয়। আর স্বাভাবিক ব্যাপার দেখতেই পাচ্ছ মানে পুরো অডিয়েন্স মানে একদম উত্তপ্ত আছে। স্বাভাবিক ব্যাপার গাইজ রয়্যাল রাম্বল 2016 একটা আলাদাই হাইপ ক্রিয়েট করেছিল। কিন্তু মানে কি বলবো, মানে একটা পেপার ভিউ স্টার্টই হচ্ছে মানে এরকম ম্যাচ, মানে লাস্ট ম্যান স্ট্যান্ডিং ম্যাচ, মানে সত্যি বলতে গেলে মানে একটা গ্রেটেস্ট যাকে বলতে গেলে। তো তারপরে তো মানে এদের মতো তো মানে রিংয়ের মধ্যে মানে ম্যাচ স্টার্ট হয়নি তখনই মানে লাফিয়ে পড়বে যাকে বলতে গেলে এদের মধ্যে। অ্যান্ড দেন ফাইনালি গাইজ টিং করে গাইজ মানে ম্যাচ স্টার্ট হয়ে যায়। স্বাভাবিক ব্যাপার মানে যে 10 কাউন্টের মধ্যে উঠতে পারবে না সে হেরে যাবে, তো অ্যাজ রুলস আমরা সবাই জানি। অ্যান্ড গাইজ ম্যাচ স্টার্টই হয় মানে হাতাবাই দিয়ে, মানে এ ওকে মারছে ও একে মারছে, দামার মেরেই যাচ্ছে। মানে ওখানে ডিন অ্যাম্ব্রোস ভাই কেভিন অন্সের মধ্যে কানে কামড়ে দিয়েছে না কোথায় একটা কামড়ে দিয়েছে, মানে এরকম একটা সিন দেখতে পাওয়া যায়। তারপরে মানে এরা মানে একে অপরের ওপর মানে কি বলবো মানে রাগ শত্রুতা যাকে বলতে গেলে মানে পুরো এরকম দেখতে পাওয়া যায়। মানে সত্যি বলতে গেলে মানে এদের ছোট্টখাট্টো রাইভেলরি ছিল, বাট স্টিল গাইজ মানে যথেষ্ট বেশি গ্রেটেস্ট করে তুলেছিল। আর আমরাও গাইজ প্রচুর পছন্দ করছিলাম, কারণ এরা মানে রেসলিং ওয়াইজ তো দিচ্ছিলই, তার সাথে মানে শত্রুতাটাকে কতটা রিয়েলিস্টিক করে তুলছিল সেটাও আমরা দেখতে পাচ্ছিলাম। আর এখানে ভাই ধাপা ধাপ এখানে চপ দেখতে পাওয়া যায় কেভিন অন্সের তরফ থেকে। আর ডিন অ্যাম্ব্রোস বলছে মার আমাকে আরও মার। তারপরে ডিন অ্যাম্ব্রোস ধোয়া শুরু করেছিল কেভিন অন্সকে, দিয়ে ধাপা ধাপ এখানে গাইজ মারা শুরু করে। তারপর আমরা ডিন অ্যাম্ব্রোসের তরফ থেকে রানিং বুলডগও দেখতে পাই, আর কেভিন অন্স এখানে রিং থেকে বেরিয়ে যায়। তারপর আমরা ডিন অ্যাম্ব্রোসের তরফ থেকে একটা সুইসাইড ডাইভও দেখতে পাই। আর নর্মালি গাইজ এখানে ডিন অ্যাম্ব্রোস ডমিনেট তো করবেই, স্বাভাবিক ব্যাপার আমাদের লুনারিক ফ্রেন্ড বলে কথা। এখানে ভাই মোবাইলটাকে নিয়ে কার একটা মোবাইল মানে যারা ইয়েতে থাকে কমেন্ট্রিতে থাকে তাদের মোবাইল দিয়ে গেছে ওখানে আবার ডাইভ মেরে দিয়েছে বলা যেতে পারে। মানে এখানে মানে সেরা ছিল, মানে অডিয়েন্স মানে অ্যাজ এ ডিন অ্যাম্ব্রোসকে সাপোর্ট করে যাচ্ছে, মানে সবাই বলে যাচ্ছে দিস ইজ অসাম। আর তারপরে গেছে আমরা একটুখানি কেভিন অন্সের তরফ থেকে একটু দেখতে পাই যে মানে ডিন অ্যাম্ব্রোসকে একটা হাইপার দিয়ে অ্যাটাক তো করেছিল, কিন্তু এখানে তাও ডিন অ্যাম্ব্রোসই কিন্তু মানে ওখানে ডমিনেট করে দেয় যাকে বলতে গেলে। ওখানে আবার অ্যাটাক করে স্টিল স্টিয়ার্সে ধাক্কা মারে কেভিন অন্সকে। তারপরে এখানে ধীরে দেখতে পাওয়া যায় যে কেভিন অন্সের ওপর কাউন্ট হচ্ছিল, কেভিন অন্স ধীরে ওঠার চেষ্টা করছে। ডিন অ্যাম্ব্রোস তারপর গাইজ প্রথম ওয়েপেন্স ইউজ করে, আর তার ওয়েপেন্স ছিল গাইজ ক্যান্ডো স্টিক। নর্মালি ক্যান্ডো স্টিকটা তো ভাই ধরে ঘুরিয়েই যাচ্ছে। আর মানে কেভিন অন্সের অবস্থা হচ্ছে আমি কোন দিকে যাবো, দিয়ে ধাপা ধাপ ফাটাফাট মানে পেটানো শুরু করে। তারপরে মানে এখানে ডিন অ্যাম্ব্রোস চেষ্টা করেছিল ক্যান্ডো স্টিকটাকে দিয়ে মারার, কিন্তু ওখানে কেভিন অন্স মাথাটা নিচু করে দেয়, আর গাইজ স্টিলস পোস্টে গাইজ ক্যান্ডো স্টিকটা লাগে। আর তারপরে গাইজ ডিন অ্যাম্ব্রোসকে একটা সুপার কিক মারে, অ্যান্ড দিয়ে গাইজ আমরা কেভিন অন্সের তরফ থেকে দেখতে পাই ক্যানন বোল্ট। আর এই ক্যানন বোল্টটা যথেষ্ট বেশি সেরা ছিল, কারণ পুরো থ্রু ব্যারিকেড যাকে বলতে গেলে। আর স্বাভাবিক ব্যাপার এখানে দেখতেই পাচ্ছ ব্যারিকেড পুরো ভেঙে গেছে নর্মালি। তারপরে গাইজ কাউন্ট হওয়া শুরু হয়ে যায়। স্বাভাবিক ব্যাপার ডিন অ্যাম্ব্রোস এখানে যথেষ্ট বেশি একটু ইনজিওর হয়ে গেছে, বোঝাই যাচ্ছে খুবই মানে
এখন সিচুয়েশন খুবই মানে গড়বড়ে, ডিন অ্যাম্ব্রোসের দিকে চলে গেছে। আর গাইস ডিন অ্যাম্ব্রোস ধীরে ধীরে গাইস রিকভার করার চেষ্টা করছে, আস্তে আস্তে ওঠার চেষ্টা করছে। তারপরে কেভিন ওন্স তারপর চলে এলো ক্যান্ডোস্টিক নিয়ে, ক্যান্ডোস্টিক দিয়ে ফাড়াস গাইস মারার চেষ্টা করছে। তারপরে গাইস রিংয়ে তুললো অ্যান্ড গাইস কেভিন ওন্সের রাগ দেখো ভাই, কেভিন ওন্স ক্যান্ডোস্টিকটাকে পুরো হাঁটু দিয়ে ভাঙলো, দিয়ে গাইস ভাঙা যে জায়গাটা আছে ওটা দিয়ে গাইস ডিন অ্যাম্ব্রোসের পেটে পুরো ঢুকিয়ে দিল, দিয়ে ওইভাবে মানে কষ্ট দেওয়ার চেষ্টা করছে। মানে এই ম্যাচটা মানে পুরো দেখা যাচ্ছে যে মানে ওর শরীরকে মানে পুরো ধ্বংস করার জন্য উঠে পড়ে লেগেছে। আর সত্যি বলতে গেলে একটা মানে সেরা পার্ট দেখতে পাওয়া যায় মানে এখানে। তারপর কেভিন ওন্সকে অলমোস্ট দেখতে পাওয়া যায় যে ডমিনেট করে যাচ্ছে, মানে একটার পর একটা অ্যাটাক করে যাচ্ছে, একটার পর একটা অ্যাটাক করে যাচ্ছে। তো খুবই সিম্পল এখানে কেভিন ওন্স বলে যাচ্ছে কাউন্ট করতে, তো স্বাভাবিক ব্যাপার এখানে মানে ডিন অ্যাম্ব্রোস তখন মানে নিচে ছিল, শুয়ে ছিল, ধীরে ধীরে ওঠার চেষ্টা করছে বলা যেতে পারে। তারপরে গাইস এখানে মানে কেভিন ওন্স তারপরে ব্যাক টু ব্যাক অ্যাটাক করে, মানে এখানে দেখতে পাওয়া যায় কেভিন ওন্স একবার ডিন অ্যাম্ব্রোসকে ব্যারিকেডের থ্রুতে ধাক্কা মারছে, তারপরে মানে আবার তুলছে, দিয়ে আবার মানে কিছু না কিছু মানে অ্যাটাক করে যাচ্ছে। তারপরে গাইস কেভিন ওন্সের তরফ থেকে আমরা দেখতে পাই মানে চিয়ারের পর চিয়ার তুলে যাচ্ছে, তারপরে চিয়ার দিয়ে দাম গাইস মানে পিঠে মারছে, দিয়ে মানে এখানে মানে কি বলবো ভাই, মানে কিছুই হচ্ছে না, মানে সমস্ত কিছু হয়ে যাচ্ছে। লাস্টে কেভিন ওন্স ভাবছে নিয়ে মাল কাউন্ট কর, দেখি আগে উঠুক তো তারপরে দেখবো। এখানে মানে ডিন অ্যাম্ব্রোস তো নিচে শুয়ে আছে, কেভিন ওন্স ওখানে দুটো চেয়ার পেতে দিয়ে মানে নিজে বসে আছে। তারপর ধীরে ধীরে গাইস ডিন অ্যাম্ব্রোস উঠলো এখানে, মানে তারপরে ডিন অ্যাম্ব্রোসকে একটুখানি রিকভার করতে দেখতে পাওয়া যায়। ডিন অ্যাম্ব্রোস একটু ধীরে ধীরে স্ল্যাপ মারা শুরু করে, ব্যাটেল করা শুরু করে, ধীরে ধীরে মানে অ্যাটাক তো করছিল। এখানে মানে একটা জায়গা ছিল যেখানে মানে কেভিন ওন্সকে বলা যেতে পারে কেভিন ওন্স মানে দেওয়ার চেষ্টা করেছিল, পপা পাওয়ারবম দেওয়ার চেষ্টা করেছে, কিন্তু তোমরা জানি যে ডিন অ্যাম্ব্রোসের যে লুনেটিক ল্যারিয়েট হয় তো সেটা ইউজ করে, তো সেখান দিয়ে মানে স্বাভাবিক ব্যাপার এখানে ডিন অ্যাম্ব্রোস ধীরে ধীরে মানে রিকভার করার চেষ্টা করছে, ধীরে ধীরে উঠছে। তারপরে কিন্তু নর্মালি কেভিন ওন্স আবার চেয়ার তোলে, চেয়ার দিয়ে আবার অ্যাটাক করা শুরু করে দেয়, মানে অলমোস্ট এখানটা মানে সেরা ছিল, মানে এখানে একজন উঠছে একজন নামছে, আবার মানে নিজেকে মানে কেভিন ওন্স আবার নিজের ফর্মে চলে আসছে। তো এরকমভাবে গাইস অ্যাটাক করেই যাচ্ছে, বাট স্টিল গাইস এখানে ডিন অ্যাম্ব্রোস আবার ধীরে ধীরে উঠে দাঁড়ায়। তারপরে গাইস মানে কেভিন ওন্স চেষ্টা করে যে আমি এখানে একটা মানে স্ল্যাম দেবো, মানে স্ল্যাম দেওয়ার চেষ্টাই ছিল চিয়ারের ওপর, নর্মাল চেয়ারটা পাতাই ছিল, কিন্তু এখানে তারপর ডিন অ্যাম্ব্রোস গাইস নিজেকে কভার করার চেষ্টা করছে, মানে যাতে স্ল্যামটা যাতে দিতে না পারে। তো ডিন অ্যাম্ব্রোসকে আবার থ্রো করে মানে কেভিন ওন্স অ্যাজ এ পপ পাওয়ারবমের জন্য, অ্যান্ড গাইস ডিন অ্যাম্ব্রোস তখন আবার লুনিটেক ল্যারিয়েটের জন্য ট্রাই নেয়, কিন্তু এখানে গাইস কেভিন ওন্সের তরফ থেকে আসে একটা মানে নর্মাল কিক আসে পেটের ওপর। আর তারপরে গাইস কেভিন ওন্স ভাবে আমি একটা পাওয়ার বম লাগাবো চিয়ারের ওপর, কিন্তু এই পাওয়ার বম পুরো ঘুরে যায় আর গাইস ব্যাক বডি ড্রপ দিয়ে দেয় গাইস ডিন অ্যাম্ব্রোস কেভিন ওন্সকে, আর কেভিন ওন্স পুরো গিয়ে পড়ে গাইস চিয়ারের ওপর। আর সত্যি মানে এইগুলো মানে সেরা ছিল, মানে পুরো ধ্বংস যাকে বলা যেতে পারে। ভাই কেভিন ওন্সের ওরকম বডিকে মানে ওরকমভাবে ইউজ করা তো এটা একটা জানাস আলাদাই সেরা মোমেন্ট যাকে বলা যেতে পারে। আর তারপরে তো আবার স্বাভাবিক ব্যাপার তোমরা বুঝতেই পারছো কাউন্ট হচ্ছে, তো ডিন অ্যাম্ব্রোস গাইস এখানে তো মানে ধীরে ধীরে ওঠার চেষ্টা করছে, কেভিন ওন্স গাইস উঠতে না পেরে লাস্টে রিংয়েরই বাইরে চলে যায়, মানে যাতে সাপোর্ট নিয়ে যাতে উঠতে পারে। তারপরে এখানে ডিন অ্যাম্ব্রোসকে দেখতে পাওয়া যায় যে আবার সুইসাইড ডাইভ মারে, কিন্তু এখানে কেভিন ওন্স কাউন্টার করে, কেভিন ওন্স সুইসাইড ডাইভটাকে মানে ডিন অ্যাম্ব্রোসকে ক্যাচ করে নেয়, করে গাইস রিং অ্যাপ্রেনের ওপর ডাইরেক্ট ধাক্কা মারায়। তারপরে গাইস ডিন অ্যাম্ব্রোসকে মানে ধাপ করে মানে 2-3 বার গাইস দেখতে পাওয়া যায় স্টিল স্টিয়ার্সের ওপর গাইস ধাক্কা মেরে যাচ্ছে, মানে ছুঁড়ে যাচ্ছে। তো অলমোস্ট গাইস মানে এখানটা সেরা ছিল। মানে তারপরে কেভিন ওন্সকে দেখো, কেভিন ওন্সকে নর্মালি শক্তির প্রদর্শন করতে তো এখানে স্বাভাবিক ব্যাপার দেখাই যায়, খুবই সিম্পল নর্মালি অ্যাজ এ চ্যালেঞ্জার হিসেবে তো অ্যাটাক তো করবে। আর তোমরা জানি যে কেভিন ওন্স কীরকম মানে ওয়েপেন্স নিয়ে কাজকর্ম করে, তো স্বাভাবিক ব্যাপার এখানে মানে একটা আলাদাই ফিলিং এখানে দেখতে পাওয়া যায়। কিন্তু ডিন অ্যাম্ব্রোস স্টিল গাইস আমাদের চ্যাম্পিয়ন, এখনও মানে হার মানেনি, চ্যাম্পিয়ন চেষ্টা করে যাচ্ছে ওঠার, মানে পিঠে একদম পুরো ভেঙে গেছে আগে বলতে গেলে, কিন্তু স্টিল এখানে চ্যাম্পিয়ন ওঠার চেষ্টা করছে। তারপরে কেভিন ওন্সের গাইস সেইটা গাইস কেভিন ওন্স গাইস ব্যাক টু ব্যাক দুটো টেবিল বের করে গাইস কেভিন ওন্স পুরো সাজিয়ে দেয় যাকে বলতে গেলে। নর্মালি এটা জানোই যে তারপরে কি হতে চলেছে, মানে টেবিল তো সাজিয়ে দিয়েছিল। তারপরে গাইস কেভিন ওন্স চেষ্টা করেছিল যে আমি টপ রোপ থেকে ডিন অ্যাম্ব্রোসকে নর্মালি সুপার প্লেক্স লাগাবো ওই টেবিলের ওপর, মানে দুটো টেবিলের যে মানে লম্বা কেল্লা দাঁড় করিয়েছিল তার উপর লাগাবো, কিন্তু এখানে মানে সেরকমভাবে কিছু হয়নি। ডিন অ্যাম্ব্রোস লাস্টে রিকভার করে, ডিন অ্যাম্ব্রোস কিছু পাঁচ মেরে লাস্টে রিকভার করে। আর তার মধ্যে গাইস একটা এক্সাইটিং থিং দেখতে পাওয়া যায়, ডিন অ্যাম্ব্রোস একটা চেয়ারকে থ্রো করে যেটা কেভিন ওন্সের পুরো গলায় আটকেই যায়, মানে একটা আলাদাই মানে ওইভাবে আটকে গেল কী করে, আমি ওটাই মানে খুব এক্সাইটিং যাকে বলতে গেলে, মানে খুবই অবাক ব্যাপার যে মানে ওইভাবে আটকে গেছিলো। তারপরে গেছে ডিন অ্যাম্ব্রোসের তরফ থেকে ব্যাক টু ব্যাক পাঞ্চ দেখতে পাওয়া যায়, মানে কেভিন ওন্স ওরকমভাবে চেয়ারটা আটকে গেছে ওখানেই পাঞ্চ মেরে যাচ্ছে। দেন গাইস কেভিন ওন্স আরেকবার পপ আপ পাওয়ারবমের জন্য ট্রাই তো নেয়, কিন্তু এখানে কি বলা যাবে ডিন অ্যাম্ব্রোস আবার গাইস ওই সেম ট্রিক ইউজ করে, মানে ওরকম মানে হ্যারিকেন রানার মতো মানে উল্টে দেয় যাকে বলতে গেলে। তো এরকমভাবে গাইস উল্টে দেয়, মানে এখানে একটা কাউন্টার করে। অ্যান্ড তারপরে গাইস ডিন অ্যাম্ব্রোসের থেকে দেখতে পাওয়া যায় প্রথম ফিনিশার গাইস ডার্টি রিপস লাগিয়েই দেয়। অ্যান্ড দেন গাইস মানে
স্বাভাবিক ব্যাপার কেভিন ওয়ান্স এবার চেষ্টা করছে, নর্মালি ডিন অ্যাম্ব্রোস তো ভাবছে যে এবার তো ভাই হার ভাই, এবার তো আর, কিন্তু কেভিন ওয়ান্স ধীরে ধীরে স্ট্রাগল করার চেষ্টা করছে। এখানে ডিন অ্যাম্ব্রোসও ধীরে ধীরে মানে সাইডে টার্ন ব্যাকেলে ওখানে গিয়ে গাইস দাঁড়িয়ে আছে, মানে একটুখানি রেস্ট নেওয়ার চেষ্টা করছে বডিটাকে। আর গাইস কেভিন ওয়ান্স এখানে স্ট্রাগল করে যাচ্ছে, আর স্ট্রাগল করতে করতে ধীরে ধীরে উঠেই পড়লো। অ্যান্ড গাইস ডিন অ্যাম্ব্রোস লাস্টে হেভি খুঁজে ফায়ার হয়ে গিয়ে চেয়ার গাইস একটা চেয়ারকে নিচে রাখলো, অ্যান্ড তার উপরেই গাইস ডার্টি রিটস আরেকটা মারলো। অ্যান্ড এটা গাইস সেরা ছিল, আর সবাই মানে ভাবছে যে এটাতেও কি কেভিন ওয়ান্স উঠে পড়বে, মানে চেয়ারের ওপর ডার্টি রিটস মেরেছে তো, কিন্তু কেভিন ওয়ান্স গাইস সেখানেও স্ট্রাগল করে যাচ্ছে ভাই। ডিন অ্যাম্ব্রোস তো ধীরে ধীরে উঠে তো পড়েছে, মানে রিংয়ের মধ্যেই ছিল। অ্যান্ড কেভিন ওয়ান্স গাইস লাস্টে রিংয়ের বাইরেই চলে যায়, যাতে রিংয়ের বাইরে গেলে কী হবে মানে পাটা নর্মালি মাটিতে পড়ে যাবে আর ধীরে ধীরে মানে স্ট্যান্ড হয়ে যাবে। তো ওখানে নর্মালি ডিন অ্যাম্ব্রোসের কাছে ব্যাট লাগ, আর কেভিন ওয়ান্স সেখানেও গাইস স্টিল স্ট্রাগল করে যাচ্ছে, যাকে বলতে গেলে ডিন অ্যাম্ব্রোস লাস্টে খোঁচে গিয়ে এবার নিজে বের করলো আরেকটা টেবিল। অ্যান্ড তারপরে তো ভাই ডিন অ্যাম্ব্রোসের তরফ থেকে একটা সেরা মুভ যাকে বলতে গেলে দেখতে পাওয়া যায়। নর্মালি কেভিন ওয়ান্সকে এবার মানে ধোবি পাচার নয়, মানে কেভিন ওয়ান্সকে এবার মানে জবাই করেই ছাড়বে যাকে বলতে গেলে। এবার ডিন অ্যাম্ব্রোস কেভিন ওয়ান্সকে মানে টেবিলের ওপর পুরো শোয়ালো, অ্যান্ড ডিন অ্যাম্ব্রোস গাইস চলে গেল হচ্ছে টপ রোপে। অ্যান্ড দেন গাইস ডিন অ্যাম্ব্রোস ওখান দিয়ে গাইস এলবো ড্রপ মেরে দিল গাইস অন কেভিন ওয়ান্স থ্রু টেবিল গাইস। মানে এটা মানে কি বলবো, মানে চারপাশে হলিশিট মানে কি বলবো চেয়ার আসছে, আর মানে সত্যি বলতে গেলে এটা একটা গ্রেটেস্ট ছিল। নর্মালি দুজনই গাইস এখানে ইনজিওর্ড হয়ে গেছে বলা যেতে পারে, দুজনেই পুরো স্ম্যাশড হয়ে গেছে। এখানে রেফারি কাউন্ট করে যাচ্ছে, অ্যান্ড গাইস তারপরে খুবই আনএক্সপেক্টেড দুজনেই গাইস একই সাথে উঠে পড়লো, আর এটা সত্যি মানে এক্সাইটিং ছিল। নর্মালি কেভিন ওয়ান্স ধীরে ধীরে রিংয়ের ভেতর চাওয়ার চেষ্টা করছে। এখানে ডিন অ্যাম্ব্রোস লাস্টে মানে ভাবছে যে এবার আমাকে কিছু একটা করতে হবে। ডিন অ্যাম্ব্রোস আবার একটা গাইস টেবিল তুললো, অ্যান্ড ডিন অ্যাম্ব্রোস গাইস ব্যাক টু ব্যাক আবার চিয়ার শট মারা শুরু করে দেয় গাইস কেভিন ওয়ান্সের ওপর। নর্মালি ডিন অ্যাম্ব্রোসকে এবার কিছু একটা করতেই হবে, অ্যান্ড ডিন অ্যাম্ব্রোস গাইস চেষ্টা করেছিল যে এবার টেবিলের ওপর একটা সুপারপ্লেক্স লাগাবে। নর্মালি গাইস টেবিলকে সাজিয়ে দেয়, অ্যান্ড গাইস কেভিন ওয়ান্সকে টপ রোপে তোলে, অ্যান্ড গাইস একটা সুপারপ্লেক্সের চেষ্টা তো করে, কিন্তু এখানে গাইস কেভিন ওয়ান্স করে দেয় কাউন্টার, অ্যান্ড কেভিন ওয়ান্স গাইস উল্টেই গাইস ক্রাশ মানে ফেলে যাকে বলতে গেলে, মানে ডিন অ্যাম্ব্রোসকে গাইস ফেলে দেয় টেবিলের ওপর। মানে এটা সেরা ছিল, মানে এটা নর্মালি সুপারপ্লেক্সের মতো নয়, মানে এটা একটা মানে কি বলবো স্ল্যামই লাগিয়েছে বলা যেতে পারে। বাট হ্যাঁ গাইস এটা সবথেকে বেশি এক্সাইটিং লাগে যখন কেভিন ওয়ান্স এই মুভটাকে ইউজ করে। অ্যান্ড ডিন অ্যাম্ব্রোসের মানে পুরো শেষ যাকে বলতে গেলে, পুরো তছনছ শরীর যাকে বলতে গেলে, মানে একদম পুরো একটা টেবিলকে মানে ভেঙে দিয়েছে যাকে বলতে গেলে। আর তারপরে তো ভাই দেখতেই হচ্ছে ধীরে ধীরে মানে আবার কাউন্ট হওয়া শুরু হয়। কেভিন ওয়ান্স গাইস এখানে আবার স্ট্রাগল করে যাচ্ছে, মানে রোপ ধরে ধরে ওঠার চেষ্টা করছে। আর এখানে গাইস ডিন অ্যাম্ব্রোস তো মানে কি বলবো মানে চ্যাম্পিয়ন স্পিরিট যাকে বলতে গেলে, মানে একদম উঠেই পড়েছে। উঠে পড়ে নর্মালি নড়বড় করে যাচ্ছিল, অ্যান্ড কেভিন ওয়ান্স ভাবলো এটাই সুযোগ আর এবারেই আমাকে ফিনিশ করতে হবে। অ্যান্ড গাইস কেভিন ওয়ান্স লাগিয়ে দেয় পপ আপ পাওয়ার বম, অ্যান্ড তারপরে ভাই ডিন অ্যাম্ব্রোস একদম শেষ যাকে বলতে গেলে। কেভিন ওয়ান্স বলছে কাউন্ট কর মাল, অ্যান্ড ডিন অ্যাম্ব্রোস তো ভাই কী করবে, ডিন অ্যাম্ব্রোস মানে নড়ছেই না বলা যেতে পারে। অলমোস্ট গাইস 7 কাউন্ট অব্দি গাইস হয়ে গেছিলো, মানে ডিন অ্যাম্ব্রোস ধীরে ধীরে গাইস হাত তোলার চেষ্টা করছে। 8 কাউন্ট হয়েছে, ডিন অ্যাম্ব্রোস ধীরে ধীরে পা তোলার চেষ্টা করছে, অ্যান্ড গাইস ধীরে ধীরে উঠেই পড়ে। অ্যান্ড গাইস 9th কাউন্টে গাইস অলমোস্ট ডিন অ্যাম্ব্রোস উঠে পড়ে, তারপর আবার শুয়ে পড়ে, তারপর ধীরে ধীরে ওঠার চেষ্টা করছে। মানে এখানে মানে কি বলবো ভাই কিছু বলার নেই। ডিন অ্যাম্ব্রোস লাস্টে বেলা ধীরে ধীরে ওঠার চেষ্টা করছে, কেভিন ওয়ান্স সেটা দেখে মানে এবার বলে এবার আমি শেষ করেই ছাড়বো। অ্যান্ড গাইস আবার চিয়ার শট মারা শুরু হয়েছে গাইস কেভিন ওয়ান্সের তরফ থেকে ডিন অ্যাম্ব্রোসকে। অ্যান্ড ধীরে ধীরে গাইস কেভিন ওয়ান্সের কাছে এখন অনলি পজিশন মানে কি বলবো মানে অনলি প্ল্যান এটাই ছিল যে কেভিন ওয়ান্স চেষ্টা করলো যে অনেকগুলো চেয়ারকে একসাথে রাখবে, মানে একটা বেডের শেপে নিয়ে আসবে, আর তার উপরে ডিন অ্যাম্ব্রোসকে শোয়াবে। অ্যান্ড সেরকমই করলো গাইস, মানে ডিন অ্যাম্ব্রোসকে এবার বলছে যে এবার শেষ, এবার তুই গেলি। অ্যান্ড গাইস ডিন অ্যাম্ব্রোসকে ওখানে শোয়ায়। অ্যান্ড গাইস কেভিন ওয়ান্স বোধহয় চেষ্টা করেছিল একটা বোধহয় জাম্প মারা, স্বাভাবিক ব্যাপার এখানে মানে কিছু একটা ফ্লিপ করার মতো চেষ্টায় তো ছিল। অ্যান্ড গাইজ মানে কেভিন ওয়ান্স উঠেও পড়েছিল মানে টপ রোপে। অ্যান্ড ডিন অ্যাম্ব্রোস সাডেনলি গাইজ মানে মৃত মানুষের মধ্যে শক্তি আসে যাকে মানে মৃত মানুষের মধ্যে প্রাণ আসে যাকে বলতে গেলে, ডিন অ্যাম্ব্রোস সাডেনলি গাইজ উঠে পড়ে, আর উঠে পড়ে গাইজ কেভিন ওয়ান্সকে পেছন দিয়ে দেয় একটা পুশ। অ্যান্ড কেভিন ওয়ান্স সেই ধাক্কায় উল্টে গিয়ে পড়ে নিজেরই বানানো সেই খাটে বলা যেতে পারে, মানে নিজেরই বানানো সেই দুটো টেবিলের কেল্লায়। অ্যান্ড দাঁড়াম গাইজ পুরো ভেঙে যায় যাকে বলতে গেলে। অ্যান্ড গাইজ কেভিন ওয়ান্স পুরো ওখানে মানে একদমই বলা যেতে পারে পুরো আউট হয়ে গেছে যাকে বলতে গেলে, মানে কেভিন ওয়ান্স আর ওখানে সেরকমভাবে কোনো নড়ার কোনো পজিশন নেই। ডিন অ্যাম্ব্রোস গাইজ ধীরে ধীরে স্ট্রাগল করে টার্ন ব্যাকেলের কাছে গাইজ মানে ধরে দাঁড়িয়েছিল, নর্মালি দাঁড়িয়েই ছিল স্বাভাবিক ব্যাপার। আর গাইজ এখানে কেভিন ওয়ান্স তো মানে শুয়ে আছে, এখানে গাইজ রেফারি করছে পিন। অ্যান্ড গাইজ লাস্টে
8, 9 and 10 and it's over, মানে বলা যেতে পারে এরকম লাস্ট ম্যান স্ট্যান্ডিং ম্যাচ, মানে রয়্যাল রাম্বলের কিক অফ মানে স্টার্টিংই হচ্ছে এরকম লাস্ট ম্যান স্ট্যান্ডিং ম্যাচ, যেটা মানে এরকম ভয়ঙ্কর, মানে একে অপরের ওপর মানে এরকম মানে পুরো ধ্বংস করে দিচ্ছে, একে অপরের দেহকে ধ্বংস করে দিচ্ছে, নিজেদের ফিনিশার লাগাচ্ছে, তাও মানে সবাই দাঁড়িয়ে যাচ্ছে যাকে বলতে গেলে। তো এটা মানে সত্যি বলতে গেলে গ্রেটেস্ট ছিল। সাহেব ব্যাপার ডিন অ্যাম্ব্রোস গাইস মানে বলা যেতে পারে একটা গ্রেটেস্ট ইন্টারভেনের টাইটেল মানে ডিফেন্ড করেছে অ্যান্ড রিটেন করেছে যাকে বলতে গেলে এরকম ম্যাচের মধ্যে। সো সাহেব ব্যাপার গাইস এটা সত্যি বলতে গেলে গ্রেটেস্ট ছিল। আর আমার মনে হয় ভাই এই যে ম্যাচটা, এই ম্যাচটার মধ্যে মানে অনেক ভালো ভালো স্পট তো ছিল, দেয়ার নো ডাউট। ভাই তোমরা এমন দুজনের মধ্যে ব্যাটেল করিয়েছে মানে যারা সত্যি বলতে গেলে ইন ফিউচার আমরা দেখতে পাই যে কীরকম কাজ দিয়েছে, বাট এখান দিয়ে মানে আমরা বুঝতে পেরেছিলাম যে কেভিন অন্স গাইস কীরকম কাজ দিতে পারে আর ডিন অ্যাম্ব্রোস কতটা লুনেটিক হতে পারে। তো সেটা তো আমাদের মানে আসার তো কোনো মানে চান্সই নেই, মানে আমরা তো জানি এটা কীরকম হতে পারে। তো ওভারঅল গাইস বলা যেতে পারে সব থেকে বেশি মানে সেরা ম্যাচ ছিল মানে রয়্যাল রাম্বল স্টার্টিংই হয়েছিল মানে একটা মানে রাসেলমেনিয়া ফিলিং দেখা দেওয়ার মতো। তবে গাইস এই ম্যাচটা অত বেশি মানে বলা যেতে পারে যে অডিয়েন্সের থেকে রিয়াকশন পায়নি, তার কারণ হচ্ছে গাইস এটা জানি যে রয়্যাল রাম্বল 2016 রোমিন রেস গাইস নিজের টাইটেল ডিফেন্ড করছিল গাইস মানে সাহেব ব্যাপার 1 ভার্সেস ওয়ালের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে গাইস মানে এই ম্যাচটা অত বেশি মানে ফ্যান্স দেখে অত বেশি অ্যাট্রাক্ট করতে পারেনি, তার কারণ মানে প্রচুর জন দেখলাম যে মানে এটাতে রিয়াকশন দিয়েছিল যে এই ম্যাচটা অত বেশি ভালো ছিল না, বা বলতে গেলে মানে এই ম্যাচটা যথেষ্ট বেশি টাইম মানে স্পয়েল করে দিয়েছিল। হ্যাঁ, তা তোমরা যারা রেসলিং ফ্যান নও তো তাদের তো এরকম লাগবেই, মানে যারা মানে শুধুমাত্র রেজাল্ট দেখতে পছন্দ করো তো তাদের কাছে তো এরকম লাগবেই, কারণ সবাই হয়তো পুরো নজর রেখেছিল যে রোমিন রেন্স কীভাবে টাইটেল ডিফেন্ড করছে, কীভাবে রিটেন করছে, তো সেটার এগেনস্টে। তো সাই ব্যাপার গাইস এই ম্যাচটা মানে বলা যেতে পারে যে রয়্যাল রাম্বল 2016 অলমোস্ট সমস্ত দিক দিয়ে হাইপ ছিল রোমিন রেন্সের ম্যাচের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে মানে এই ম্যাচটা অলমোস্ট গ্রেটেস্ট তো ছিল, আমাদের ক্ষেত্রে তো গ্রেটেস্ট ছিল, কারণ গাইস এই ম্যাচটা মানে একটা জায়গায় এমন স্পট দিয়েছে সেটা সত্যিই বলতে গেলে গ্রেটেস্ট। তোমার মনে হয় যে তোমরাও এটাকে ফিল করবে। তো গাইস আজকে আমরা পুরো জিনিসটাকে মানে ডিসকভার করেছি গাইস, কোথা দিয়ে শুরু হয়েছিল কোথায় গিয়ে শেষ হয়েছিল। অলমোস্ট গাইস বলা যেতে পারে যে এর পরে গাইস এই ম্যাচটার পরে আমরা এদের দুজনকে দেখতে পাই যে এরা 30 ম্যান রয়্যাল রাম্বলও পার্টিসিপেট করেছিল। আর গাইস ডিন অ্যাম্ব্রোস গাইস লাস্টের সেকেন্ড পজিশনে ছিল গাইস, ট্রিপল এইচের সাথে ব্যাটেল করেছিল, নর্মালি ট্রিপল এইচের কাছে এলিমিনেট হয়েছে। তো একটা আলাদাই ফিলিং যাকে বলতে গেলে, মানে এই জন্যে আমার মনে হয় যে এই ম্যাচটাকে এই জন্যই কিক অফে রাখা হয়েছিল, মানে স্টার্টিংয়ে রাখা হয়েছিল যাতে এরা দুজন প্রপারলি কম্পিট করতে পারে গাইস লাস্ট মেন ইভেন্টে, তার জন্যই আমার মনে হয়। বাট ওভারঅল গাইস ম্যাচ হিসাবে গ্রেটেস্ট ছিল গাইস। এরপরে আমরা এদের মানে প্রচুর ম্যাচ দেখেছি বলা যেতে পারে স্ম্যাকডাউন রতে, এরপরেও প্রচুর ম্যাচ হয়েছে। বাট ওভারঅল গাইস এই স্টোরি লাইনটা বলা যেতে পারে মানে কীভাবে গ্রো হয়েছিল, তো সেটা সত্যিই বলতে গেলে গ্রেটেস্ট ছিল। আই হোপ তোমরা এটাকে এনজয় করেছো। তোমরা ফিল দ্য ম্যাচ প্লে লিস্টে গেলে আরও এরকম ম্যাচ দেখতে পাবে যেখানে আমরা পুরো ম্যাচটাকে রিভিউ করি, তার সাথে সাথে পুরো স্টোরিটাকে ডিসকভার করি। আই হোপ তোমরা পছন্দ করেছো। দেখা হবে নেক্সট শোতে।